আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। একটি সুখবর আছে, সেটি হচ্ছে স্বতন্ত্র ইএপিতেই মাদ্রাসার নতুন এমপিও নীতিমালার গেজেট প্রকাশ। এখানে একটি পত্রিকায় স্বতন্ত্র এমপিও মাদ্রাসার যে এমপিওভুক্ত করা হয়েছে সেটি গেজেট প্রকাশের সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সকল নিউজগুলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নিউজগুলো আপডেট প্রকাশ করে থাকি, তাই আপনারা সঙ্গে থাকবেন। রিপোর্টটি 11 সেপ্টেম্বর 2025 প্রকাশিত হয়েছে। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো পরিচালনার জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025 গেজেট প্রকাশ করেছে সরকার। গত 8 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব ডক্টর আহমদ কবিরুল ইসলামের সই করা গেজেট বিসি পেজ বাংলাদেশ সরকারি মন্ত্রণালয় প্রকাশ করে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো পরিচালনার জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025 প্রকাশ করেছে সরকার। নীতিমালায় মাদ্রাসার স্থাপনের জন্য এলাকাভেদে দূরত্ব, জমির পরিমাণ ও ব্যক্তির নামে নামকরণের জন্য নির্দিষ্ট ফি বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঠদানের অনুমতির জন্য মাদ্রাসার ভবন, তহবিল ও পাঠাগার সংক্রান্ত শর্ত উল্লেখ করা হয়েছে। এছাড়াও শিক্ষক কর্মচারী নিয়োগের যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠান এমপিওভুক্তির শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানের হালনাগাদ স্বীকৃতি থাকতে হবে। এই নীতিমালার পরিশিষ্ট ক, খ, গ প্রদত্ত শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক কর্মচারীরা নিয়োজিত থাকতে হবে। অনুমোদিত ম্যানেজিং কমিটি থাকতে হবে। ট্রাস্ট সংস্থা পরিচালিত কোনো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্তির জন্য ট্রাস্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে আবেদন দাখিল করতে হবে। এমপিওভুক্তির ক্ষেত্রে অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে অগ্রাধিকার প্রদান করা হবে। এমপিওভুক্তির শর্ত পূরণ কোনো প্রতিষ্ঠানে এমপিওভুক্তি নিশ্চয়তা প্রদান করে না। সরকারের আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। নীতিমালায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের অনুমোদন প্রক্রিয়া সমগ্রে বলা হয়েছে যে এই নীতিমালা উল্লেখিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের অনুমোদন ব্যতীত কোনো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বা স্থাপন বা চালু করা যাবে না। আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন বা চালু করার আগে উদ্যোক্তাকে 300 টাকার নন জুডিশিয়াল স্টাফে বর্ণিত ন্যূনতম চাহিদা ও শর্ত পূরণ করার অঙ্গীকার প্রদান করে আনুষঙ্গিক কাগজপত্র সহ নির্ধারিত ফি জমাপত্র প্রদান সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। আর আবেদনকারী একক ব্যক্তি হলে তার একাধিক ব্যক্তি হলে তাদের পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রস্তাবিত স্থানের মৌজা, খতিয়ান, পর্যা, দাগ নম্বর এবং জমির পরিমাণ উল্লেখপূর্বক প্রস্তাবিত স্থানের খতিয়ানের কপি সংযুক্ত করতে হবে। প্রস্তাবিত প্রতিষ্ঠান চতুর্দিকে বিদ্যমান ইবতেদায়ী প্রতিষ্ঠানগুলোর দূরত্বের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দেওয়া দূরত্বের সনদ সংযুক্ত করতে হবে। আর প্রতিষ্ঠান স্থাপনের যুক্তিগত সংক্ষিপ্ত বিবরণ দাখিল করতে হবে। আবেদনের সাথে সিটি কর্পোরেশন এলাকায় 5,000 টাকা, শহর পৌর এলাকার জন্য 3,000 টাকা এবং মফস্বল এলাকার জন্য 2,000 টাকা ফি বাবদ সরকারি কোষাগারে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা প্রদানপূর্বক জমাদানের রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এর যে গেজেট প্রকাশিত হয়েছে এমপিও মাদ্রাসার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও যে নীতিমালার গেজেট, সেটি সম্পর্কে সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।